পণ্ডিত, আমার থেকে রক্ষা পাবে না এই গ্রামের কেউ। আমার ফাঁদে সিংহ এবং বাঘ দুইজনই পড়ে গেছে। আমি তাদেরকে ফাঁদে ফালিয়েছি। দেখুন, শিয়াল এবং সিংহ দুইজনই আমার কাছে আসছে এবং তারা আমার কাছে মাথা নত করেছে। সিংহ এবং বাঘ দুইজনই আমাকে বলো, আমার কাছে তোমরা মাথা নত করেছো কি না? শিয়াল পণ্ডিত, আমি আপনার কাছে মাথা নত করেছি। আমি সিংহ, আমি আপনার কাছে মাথা নত করলাম। আমার পিছনে আছে বাঘ। এখন বাঘ আপনার কাছে মাথা নত করবে কিনা সেটা বাঘকে আপনি জিজ্ঞাসা করুন। কি বাঘ মামা, তুমি কি আমার কাছে মাথা নত করেছো নাকি মাথা নত করবে না? এখনই জবাব দিয়ে আমাকে বলো। আর যদি দুইজনই মাথা নত না করো তাহলে আমাকে বলো, আমি তোমাদেরকে কঠিন শাস্তি দেব এখনই। হঠাৎ করে বাঘের কি হয়ে গেল? সিংহ, তুমি দেখতে পাচ্ছ সে অনেক লাফাচ্ছে। কেন এভাবে লাফাচ্ছে তার জবাব দিতে বলো। আমি কি তোমাদেরকে শাস্তি দেব? এখনই দিতে চাচ্ছি শাস্তি তোমাদেরকে। আমি এই গহীন জঙ্গলের বাঘ। আমার চাইতে শক্তিশালী প্রাণী এই জঙ্গলে নাই। কিন্তু শিয়াল মামা, আপনার ফাঁদে আমরা পড়ে গেছি। আপনি দয়া করে কাউকে বলবেন না, আমরা আপনাকে মাথা নত করলাম। এই কথা শুনে আমি অত্যন্ত আনন্দ পাচ্ছি যে বাঘ মামা এবং সিংহ দুইজনই মাথা নত করেছো। তবে এটা মাথায় রেখো, শাস্তি পেতে হবে যদি আমার সাথে তোমরা বেইমানি করো। আমার কাছে সুন্দর খাবারের সন্ধান আছে। আপনি চাইলে শেয়ার সাথে যেতে পারে। অবশ্যই যাব। এখানে কথা আছে। নিয়ে যেতে চাও। পরে আবার পাঠিয়ে দিবেন। আগে বলে নাও। ঠিক আছে, যাওয়া যায়। তবে সিংহ মামা কিছু বলছে না, কিভাবে যাব আমরা? আমাকে আপনি যা বলবেন তাই করব, এবং যেখানে নিয়ে যেতে চান সেখানেই আমি যাব। সিংহ মামা আমাকে অনেক ভালোবাসে এবং আমার কথা সব শুনে মাথা নত করতে বাধ্য। তবে আপনার লাফানোটা আমার সুবিধা মনে হচ্ছে না। আপনি কি কোথাও নিয়ে ফাঁসিয়ে দিতে চাচ্ছেন? ফাঁসিয়ে দিতে চাইলে আপনারা আগে ফেঁসে যাবেন, কারণ আপনাদের জীবন এখন আমার হাতে। তাই ভেবেচিন্তে। আমি বাঘ, এই জঙ্গলের সবচাইতে শক্তিশালী। এই বাঘ কোনো বেইমানি করে না এবং বাঘ যা কথা দেয় তাই করে। আপনি ভয় পাবেন না, আমি আপনার সাথে আছি এবং যা বিপদ আছে সব আমি সম্মুখীন হব।